শীতের রজনীতে কত কষ্ট করে রে আমার বন্ধু। এই সন্তান যখন কাঁদতে থাকে মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন শরীরের ভিতরে গরম লেগে যায় মা পেরেশান হয়ে যায়। আমার বন্ধুগণ, সন্তানের শরীরে ঠান্ডা লেগে যায় মা পেরেশান হয়ে যায়। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, যখন হায়াতের জিন্দিগির ভিতর মা বাবা আস্তে আস্তে করে বার্ধক্যর দিকে চলে যায়, মা বাবা সন্তানের কাছে চাইরানার মূল্য থাকে না। আজকে আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যারা দুনিয়ার জমিন থেকে ইজ্জতওয়ালা হতে চাও, সম্মানওয়ালা হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, তাম পৃথিবীর ভিতর যেটাই যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন, যদি তোমার মা এবং বাবার নেক নজর থাকে এবং কি দোয়া থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি মা এবং বাবার খেদমত করার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে সম্মানজনক কথা বলার কথা বলেছে, ইহসান করার কথা বলেছে। এই জন্য আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করব, আমাদের মা বাবা যাদের জীবিত আছেন তাদের বেলায় কিন্তু আমরা চোখ রাঙিয়ে এক সেকেন্ডের জন্য কথা বলবো না। পারবো তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ তুমি কবুল করো, লিল্লাহি তাকবীর। হাত তুলে দেখাই। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আজকে তারা প্রতিজ্ঞা করেছেন পিতা মাতার সাথে সম্মানজনক কথা বলবে, কষ্ট দিবে না, দুঃখ দিবে না, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলেই বলে আমিন। এইটা বলার উদ্দেশ্য হলো আমার বন্ধুগণ, অনেক সাহাবায়ে কেরামের ঘটনা রয়েছে, অনেক সাহাবায়ে কেরামের ঘটনা রয়েছে, আউলিয়া কেরামদের ঘটনা রয়েছে। মা বাবার সাথে অসৎ আচরণ করার কারণে, মহব্বত কম করার কারণে আল্লাহ তাআলা এমন আযাব গজব দিয়ে গ্রেফতার করেছেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, নীল আকাশের নিচে জমিনের উপরে যারাই দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর মা বাবাকে অন্য চোখে দেখবে, খারাপ আচরণ করবে, তারাই কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। সমাজের কাছেও কিন্তু তাদের মূল্য 10 পয়সাও থাকে না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমার মেন কথা হলো, পিতা মাতা চিরদিন থাকে না। মরার পরে 7টা হোক, জীবিত থাকতে 7টা হোক, 14টা হোক না, কথা